এই মুহূর্তে রাজধানীর আশকোনায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। সাকিব, এই মুহূর্তে আমি আশকোনায় আছি এবং এই দক্ষিণখানা এলাকার আশকোনা পড়েছে এটি। তো এই এলাকার যে জলাবদ্ধতার সমস্যা, এটি কিন্তু একেবারে বলতে গেলে সারা বছর এই সমস্যাটা থাকে। বৃষ্টি না থাকলেও এই যে পানিগুলো জমে এখানে, আর বিশেষ করে যে ড্রেনের লাইনগুলো আসলে এখানে ভেঙে সড়কে চলে এসেছে, তো সে কারণে এই পানিগুলো কিন্তু আর নিষ্কাশন হওয়ার কোনো জায়গা নেই। তো সে কারণে এই আশকোনা থেকে একেবারে আশকোনা বাজার পর্যন্ত কিংবা আরও ভেতরের যে এলাকাগুলো রয়েছে, সবগুলো সড়কের অবস্থায় কিন্তু এরকম বেহাল। প্রতিটি সড়ক ভাঙা চোরা খানাখন্দে ভরা, পাশাপাশি হচ্ছে যে পানি জমে থাকে সার্বক্ষণিকভাবে। তো এর মধ্যে দিয়ে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত চলাফেরা করতে হয়। কখনো কখনো রিক্সা উল্টে যায়, গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়। তো এই নিয়েই কিন্তু আসলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের বসবাস করতে হচ্ছে এবং তাদের দীর্ঘদিনের যে দাবি যে এই সড়কগুলো যেন সংস্কার করা হয় এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো যেন সংস্কার করা হয়, ঠিক করা হয় এবং পানি নিষ্কাশনের যেন ব্যবস্থা করা হয়। কিন্তু এই দাবিটি আসলে কোনোভাবেই কিন্তু পূরণ হচ্ছে না এবং তারা বলছেন যে সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছে কর্তৃপক্ষ, কেউই আসলে এই এত যে বড় এলাকাগুলো, পাশাপাশি অনেকগুলো এলাকা এখানে রয়েছে আশকোনার, যে এতগুলো সড়ক যে এত দুর্ভোগের মধ্যে সবাই রয়েছে, সেই ব্যাপারটিতে আসলে দেখার মতো কেউ নেই। এবং তারা বলছেন যে এত দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং তারা বলছেন যে শুধু বৃষ্টি না, বৃষ্টি ছাড়াও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো, সমস্যাগুলো এখানে হচ্ছে। তো তারা বলছেন যেন এটা একেবারে পুরোপুরিভাবে সংস্কার করা হয়, কখনো যেন আর পানি না জমে এবং বৃষ্টি পড়লেও যেন দুর্ভোগের সৃষ্টি না হয়। তো এই ছিল আমার কাছে এই আশকোনা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আশকোনায়।